তোমরা আমার সাথে যে অঙ্গীকার করেছো, এই অঙ্গীকার যদি তোমরা পূরণ করো, তাহলে আমিও তোমাদের সাথে যে অঙ্গীকার করেছি, আমার দেয়া অঙ্গীকারকে আমি পূর্ণ করবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা ওয়াদা করেছিলাম সবাই, আল্লাহ পাক সবাই থেকে ওয়াদা নিয়েছিলেন, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম বালা, হ্যাঁ ইয়া আল্লাহ, আপনি আমাদের রব। এটাই হচ্ছে আল্লাহর কাছে আমাদের দেয়া প্রতিশ্রুতি, ওয়াদা। এই ওয়াদা আল্লাহ পাক আমাদের থেকে নিয়েছেন। আমরা পৃথিবীতে এসে আমরা অনেকের সাথে ওয়াদা করি, অনেক ব্যক্তির সাথে ওয়াদা করি, অনেক দলের সাথে ওয়াদা করি। আমরা বলি যে আমি ওই দলের সাথে আছি, এটা তাদের সাথে আমি ওয়াদা দিয়ে দিচ্ছি, আমি ওয়াদা করতে পারবো না। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আপনি তো ওয়াদা আল্লাহর কাছেই দিয়েছেন। তখন কি দিয়েছেন? আল্লাহকে রব হিসেবে ওয়াদা দিয়েছেন, দুনিয়াতে যতদিন থাকবেন আল্লাহকে রব হিসেবে চলবেন, রব হিসেবে মানবেন, রব হিসেবে মেনে চলবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে যারা বিদায় নিয়েছেন এর আগে, কারোর নামকে এভাবে শ্রেষ্ঠ মুসলিম জাতি হিসাবে প্রকাশ করা হয়নি, বলা হয়নি, যেমনিভাবে উম্মতে মুহাম্মদিয়াকে মুসলিম জাতি হিসাবে আজকের পৃথিবীতে বলা হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে যাদেরকে ভাগ করা হয়, যেসব ধর্মাবলম্বীদেরকে ভাগ করা হয়, তার মধ্যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলিম এভাবে ভাগ করা হয়। ঠিক না? তার কারণ এখন যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ আছে, এরা কখনো মুসলমান হতে পারবে না। যদিও তারা বলে আমরা আল্লাহর হুকুম পালন করছি, আল্লাহকে মানি, আল্লাহর পরকালকে বিশ্বাস করি, এভাবে তারা যতই কিছু বলুক না কেন, তারা মুসলিম নয়। এই পৃথিবীতে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা যেই জাতিকে উম্মতে মুহাম্মদিয়ার আগে শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, আজ তারা মুসলমানদের উপরে অত্যাচার করছে, জুলুম করছে, নিপীড়ন করছে। সেই জাতির মধ্যে নিকৃষ্ট জাতি হচ্ছে ইহুদি জাতি। কি জাতি হলো? ইহুদি জাতি। এরা হচ্ছে বনি ইসরাঈলের বংশধর। সার্বিকভাবে এদেরকে ঢালাওভাবে বনি ইসরাঈল বলা হয়। এরা ইহুদি গোষ্ঠী। আজ ইসরাঈল নামক সেই দখলদার দেশটি আজ ফিলিস্তিনের মতো সেই আদিবাসীদেরকে তাদের ভূমি দখল করে, তাদের স্বাধীনতা হরণ করে, তাদেরকে হত্যা করছে, তাদের সকল কিছু কেড়ে নিয়েছে, সব কিছু উপেক্ষা করে জাতিসংঘ তাদেরকে বসিয়ে দিয়েছে। এই জাতিসংঘের নির্দেশে তারা আজ পৃথিবীতে কর্তৃত্ব চালাচ্ছে। কিন্তু মুসলিম হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আজ মুসলমানদের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি হওয়া সত্ত্বেও, আর ইহুদি জাতি সবচেয়ে কম হওয়া সত্ত্বেও তারা আজ পৃথিবী শাসন করছে। নাউজুবিল্লাহ। আমরা আজকে জানবো যে এই জাতি কোথেকে এসেছে, এই জাতি কি ছিল এবং তাদের শেষ পরিণতি কি। সংক্ষেপে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বলেছেন, যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা কোরআনে হাকিমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই মদিনাতে অবস্থিত ইহুদিদেরকে, নাসারাদেরকে, বনি ইসরাঈলদেরকে ডেকে বলার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈলরা, উযকুরু, স্মরণ করো, নি'মাতিয়াল্লাতী, ওই সব নিয়ামতের কথা স্মরণ করো, যে নিয়ামতগুলো আন'আমতু আলাইহিম, আল্লাহ পাক তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি তোমাদেরকে পৃথিবীতে
করেছিলাম। কে বলছেন? রাসূলের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলেন তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। তোমরা স্মরণ করো তোমাদের সেই নিয়ামতের কথা, যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ তিনি নিজে দিয়েছিলেন তোমাদেরকে, এবং তোমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করেছিলেন। এই কথা বলার পরে তাদের সকল অপরাধ, তাদের সকল ধৃষ্টতা, তাদের সকল অন্যায় জুলুম তাদের সামনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেশ করেছিলেন। এজন্যই যে মদিনাতে যখন মুসলমানরা ইসলাম গ্রহণ করার জন্য উদ্বিগ্ন হয়ে এগুচ্ছে, তখন তৎকালীন প্রতিষ্ঠিত বনু কুরাইযা, বনু নযীর গোত্রের মতো সবচেয়ে বড় বড় ইহুদি গোত্রগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে। তার কারণ তারা তাদেরকে আগে থেকে দাবি করতে বলতো, আমরাই হক, আমরাই হক কিতাবওয়ালা, তোমরা যারা আছো তোমরা হক নও, হক নও, আমরাই হচ্ছে ইহুদি খ্রিস্টান, আমরা হচ্ছি নাসারা, আমরা হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু যখন ইসলাম আসলো, তখন সেই মক্কায় মদিনায় অবস্থিত সেই কাফেরগণ সেই ইহুদিদের দিকে, খ্রিস্টানদের দিকে তাকিয়ে আছে, এরা ইসলাম গ্রহণ করে কিনা, রাসূলের কথায় সাড়া দেয় কিনা। কিন্তু না, তারা বেগে বসলো। কেন বেগে বসলো? যে তাদের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠাবো না, এই দৃশ্যটা অহংকার করে, যদিও তারা জানে তাদের কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী আসবেন এই করতে এই সময়ে, তারপর তারা মানতে রাজি নয়। এজন্য আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাদের নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে তাদেরকে কি কি নিয়ামত দিয়েছিলেন এবং তারা কি কি দৃষ্টতা দেখিয়েছিলেন এবং তাদের পরিণতি কি, এ সম্পর্কে তাদেরকে আল্লাহ পাক হুঁশিয়ারি করে দিলেন। সূরাতুল বাকারা সহ অন্যান্য সূরাতে, এমনকি একটা সেপারেট একটা সূরা নাযিল করলেন, সূরাতুল বনী ইসরাঈল। সুবহানাল্লাহ। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم। হে বনী ইসরাঈল, তোমরা স্মরণ করো আমার সেই নিয়ামতের কথা, যে নিয়ামতগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি তোমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। কেমন? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালামের বংশধারা হযরত নূহ আলাইহিস সালাম সানিয়ে আদম, দ্বিতীয় আদম পাঠালেন অষ্টমতম অথবা দশমতম বংশধর হিসেবে, এবং নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক 4 পুত্র দিলেন, হাম, শাম, হাম, ইয়াফাস, কেনান। কেনান অবর্ত হলো, সে মহাপ্লাবনের সময় সে ডুবে মরল কাফের হয়ে। আর বাকি 3 জন আল্লাহর নবীর উপরে, নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনলেন, এবং তাদের বংশধারা পৃথিবীতে আজকের এই বংশধারা এই সভ্যতা বিস্তার লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। 3 জন পুত্র। কয়জন পুত্র? 3 জন। একজন হচ্ছে শাম। শাম এসেছিল আরবের আরব কেন্দ্রিক যত জায়গা আছে সব জায়গা অবস্থিত যারা বসবাস করছে তারা হযরত শামের বংশধর। এজন্য বলা হয় শামকে আবুল আরব। আল্লাহ রাসূল বললেন শাম ও আবুল আরব, শাম হচ্ছে আরবের পিতা। সুবহানাল্লাহ। এরপরে হাম হচ্ছে হাফসের পিতা। হাফস হচ্ছে সেই মিশর থেকে শুরু করে ওই দেশগুলোতে যারা অবস্থান করছে, যারা বিচরণ করছে, যারা বসবাস করছে, এর হচ্ছে নূহ আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র হামের বংশধর। এরপরে ইয়াফসের বংশধর হচ্ছে ইন্দো ইউরোপীয়, অর্থাৎ হিন্দুস্তান সহ, রোম সহ, এভাবে ইতালি সহ যারা বসবাস করছে, এরা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্রের সন্তান। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম
কালক্রমে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই জাতির পিতা করে পাঠালেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের পরশে পাঠালেন দুইজন সন্তান, একজন হযরত সারা আলাইহিস সালামের ঘরে হযরত ইসহাক আলাইহিস সালাম এবং হযরত হাজরা আলাইহিস সালামের ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত সারা ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন ফিলিস্তিনে, বলেন না সুবহানাল্লাহ। কোথায় রাখলেন? ফিলিস্তিনে রাখলেন, এখানে জেরুজালেম বাইতুল আকসা যেখানে প্রতিষ্ঠিত, মসজিদুল আকসা যেখানে প্রতিষ্ঠিত, সেই ফিলিস্তিনে রাখলেন। আসলে সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে তার ওরসে জন্মগ্রহণ করলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। যখন জন্মগ্রহণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিলেন তখন 100 বছর। সুবহানাল্লাহ। আর মা হাজেরার জন্ম যখন ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক দিলেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিলেন 86 বছর। এই 13 বছর ব্যবধানে আল্লাহ পাক দুইজনকে দুই প্রান্তে, একজন কাবা কেন্দ্রিক ইসমাঈল আলাইহিস সালাম আর একজন বাইতুল মাকদাস কেন্দ্রিক হযরত ইসহাক আলাইহিস সালাম, এই দুইজনের বংশধারা দিয়ে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী, লক্ষাধিক নবী প্রেরণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন 12 জন। তার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন। তার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, আর হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিলেন, সেই নামটার নাম হচ্ছে ইসরাঈল। কি নাম? ইসরাঈল। দুইটা নাম ছিলেন। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সকল নবীদের এক নাম ছিল, কিন্তু একমাত্র দুইজন নবীর একাধিক নাম। তার মধ্যে হযরত ইসহাক আলাইহিস হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ইসরাঈল, আরেকজন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে আহমদ, মুহাম্মদ সহ অসংখ্য সিফাতি নাম। বলেন না সুবহানাল্লাহ। ইসরাঈল হচ্ছে শব্দর্থ আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। ওই তখন থেকে ইয়াকুব আলাইহিস সালাম বংশধরকেই বলা হয় বনি ইসরাঈল, অর্থাৎ
জন্ম নেয়া এদেরকে বলা হয় ইহুদি। কি বলা হয়? কি বলা হয়? ইহুদি। এই ইহুদি কখন থেকে আসলো? যখনই হযরত মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন, এই মূসা আলাইহিস সালাম থেকে ওই ইহুদের বংশধর শুরু হয়ে গেল, যে আজকের ইহুদি। আর এই বনি ইসরাইলের পুরো বংশ থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে যারা মানতেন, যারা ঈমান এনেছেন ঈসার প্রতি, আর ওই ধর্মাবলম্বীর লোকদেরকে বলা হয় খ্রিস্টান, নাসারা বলা হয়। কি বলা হয়? আজকের যে খ্রিস্টান ক্যাথলিক এদেরকে বলা হয়। এবং করে বাক হয়েছে, কিন্তু তাদেরকে ধারাভাবে বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? বনি ইসরাইল। তাহলে আল্লাহ তাআলা বলছেন এখানে যে হে বনি ইসরাইল, আমি তোমাদের প্রতি অসংখ্য নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। যে নিয়ামতগুলো তোমরা স্মরণ করো, এবং তোমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। কি নিয়ামত দান করেছিলাম? আল্লাহ পাক বলছেন ওয়া ইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ইদ নাজ্জাইনাকুম, স্মরণ করো হে বনি ইসরাইল, তোমরা যে আজকে আমার নবীর দেয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরিত যে আসমানী কিতাব কোরআনুল কারীমকে মেনে নিয়ে ইসলাম গ্রহণ করছো না, মুসলমান হচ্ছ না, তোমরা জেনে রাখো তোমাদেরকে আমি যখন নিষ্কৃতি দিয়েছিলাম ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, ফিরআউনের কবল থেকে, ফিরআউনের দীপ্তি বংশধর থেকে। ফিরআউন, যে ফিরআউন মূসা আলাইহিস সালাম এবং এই বনি ইসরাইলকে দাস বানিয়ে রেখেছিল। কি বানিয়ে রেখেছিল? দাস, দাসত্বের শৃঙ্খল। কি করতো তারা? তারা তাদের পুরুষদেরকে হত্যা করত, নারীদেরকে বাঁচিয়ে রাখত। বলেন নাউজুবিল্লাহ। পুরুষদেরকে হত্যা করত। একাধারে একই সময়ে মূসার আগমনের সংবাদ তার কাছে যখন পৌঁছত, সে একই দিনে 40,000 পুত্র সন্তান বনি ইসরাইলের সন্তানদেরকে জবাই করতে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এটা স্মরণ করে দিলেন বনি ইসরাইলদেরকে, যেন এখনো তারা বনি ইসরাইল যারা দাবি করছে খ্রিস্টান ইহুদি, আল্লাহ পাক এখনো কোরআন থেকে দাবি জানিয়ে দিচ্ছে, ও বনি ইসরাইল না, ও ইহুদি খ্রিস্টানরা, তোমরা শুনো, তোমাদেরকেই তো আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। মানে চাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদের উপরে অকথ্য নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, অত্যাচার চালিয়েছিল, যে নিষ্পেষণ থেকে তারা তোমাদেরকে, তোমাদের পুত্রদেরকে ও পুরুষদেরকে হত্যা করতো, নারীদেরকে বাঁচিয়ে রাখতো, আল্লাহ পাক তোমাদেরকে এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে কি করলেন? যখন ফেরাউন যখন তাদেরকে ধাওয়া করলো বনি ইসরাইলকে, তখন লোহিত সাগরের পাশে দাঁড়ানো, সামনে লোহিত সাগর, পেছনে চতুর্দিকে ঘেরাও ফেরাউনের বাহিনী। তখন আল্লাহর ফয়সালা লাগবে, ঠিক না ঠিক? আল্লাহ পাক আরেকবার দেখিয়ে দিলেন, দেখো তোমাদের ওই সময় তোমাদের বাঁচাবার কেউ ছিল না। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইযা আনজাইনাকুম মিন আলি ফিরআউনা, আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বলছেন ফাআগরাকনাহুম ওয়া আনজাইনাকুম মিন আলি ফিরআউন। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি বাইরে ফারাকানা বিকুমুল বাহারা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নিয়ামতের কথা বললেন, স্মরণ করো যখন তোমাদের জন্য আমি লোহিত সাগরকে ভাগ করে দিয়েছিলাম,
থেকে আবার ফিরে ফোরাত সেই লোহিত সাগর পাড়ি দিয়ে সেই মিশরে ফেরাউনের জায়গায় আসার কোনো সুযোগ তৎকালে ছিল না। তারা তো আল্লাহর ভয়েতে আল্লাহ পাক তাদেরকে পার করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে বিভিন্ন ভাবে এই কিতাব যখন নাযিল করলেন, এই বনি ইসরাঈল তারা কি করলো, যখন তিনি সেই পারে গেলেন 40 রাত্রি ওয়াদা নিয়ে, 40 রাত্রি আমি আসবো না, তোমরা আমার ভাই হারুনের কথা মতো চলবে, তোমার আমার হারুনের ভাই কথা মতো চলবে। এই কথা যখন বলে চলে গেলেন, তখন ইত্যাবসনে যেটা কি করলো, তারা একটা বাছুর বানালো, গোবৎস বানালো, গরুর বাছুর বানালো, সোনা লঙ্কার গহনাকে গলি, এবং সেটা দিয়ে সে কি করলো, তারা কিন্তু সেখানে পূজা আরম্ভ করে দিল। কি আরম্ভ করে দিল? পূজা আরম্ভ করে দিল। সেখান থেকে 40 দিন পরে মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, দেখলেন তারাও সেই গোবৎস পূজায় নিমন্ত্রিত। বলেন না নাউজুবিল্লাহ। তিনি রাগে তার ভাই হারুনের দাড়ি থেকে ধরলেন, দাড়ির টান দিলেন, তুমি কি ছিল না, তুমি কি এই তাদের এটা করতে দিলে কেন? হযরত হারুন আলাইহিস সালাম বললেন, ভাই আমি অনেক চেষ্টা করেছি শান্তভাবে, তারা আমার কথা শুনে নাই, এজন্য আমি কঠিন পদক্ষেপ নিই নাই, এজন্য যে তারা দল বিভক্ত হয়ে যাবে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, এজন্য আমি করি নাই, আপনি আসলে একটা ফয়সালা হবে এজন্য। বলেন না সুবহানাল্লাহ। তখন তাদের এই অপরাধের নিরিখে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা নাযিল করলেন, বললেন যারা গোবৎস বানালো, গোবৎস পূজা করলো, তাদের প্রত্যেককে হত্যা করে ফেলো। বলেন না সুবহানাল্লাহ। তাদের হত্যা করা। এরপরে আবার বনি ইসরাঈলেরা দেখে বসলো, হে মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমরা শুনছি আপনি বলেন, কিন্তু আমাদেরকে দেখাইতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। কত বড় দৃষ্টতা, আমাদেরকে দেখাইতে হবে। কোন অবস্থাতে তাদেরকে বারণ করানো যাচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যারা মানছো না, তোমরা বাছাই করো 70 জন তোমাদের মধ্য থেকে, এরা আমার সাথে তুর পাহাড়ে যাবে। তুর পাহাড়ে গেছে। সংক্ষেপে বলছি, আল্লাহ পাক সেই একটা বিজলি চমকিয়ে, একটা বজ্রাঘাত দিয়ে এই 70 জনকে নিহত করে দিলেন। বলেন না আল্লাহু আকবার। নিহত করার পরে আল্লাহ পাক তাদের প্রতি দয়া করলেন, করুণা করলেন, মুসা আলাইহিস সালামের আরাধনায় তাদেরকে আল্লাহ পাক আবার জীবন দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন কিরকম দামদার জাতি। এরপরেও আবার মুসা আলাইহিস সালামকে বলছে, ও মুসা, আমরা খাবো কি? তখন আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা তাদেরকে আরেকটা নিয়ামত দিলেন। আল্লাহ পাক বলছেন কোরআনের কালামের মধ্যে, ওয়া যাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াল ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো হে বনি ইসরাঈল, তোমাদের উপরে আল্লাহ পাক যখন মেঘমালার ছায়া প্রদান করেছিলেন, সুবহানাল্লাহ, তোমাদেরকে উত্তপ্ত ময়দানে বেঁচে থাকার জন্য শান্তির আবাসন করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ, এবং তোমাদের জন্য নাযিল করেছিলেন আকাশ থেকে মান্না এবং সালওয়া নামক দুটি জান্নাতি খাদ্য। বলেন না সুবহানাল্লাহ। যার জন্য তোমাদের কোনো পরিশ্রম করতে হচ্ছে না, কোনো তোমাদের খাটতে হচ্ছে না দৈহিকভাবে, খাদ্যামাল ফসলাদি চাষাবাদ কৃষিকাজ কিছুই করা লাগছে না। যখন তোমরা প্রত্যুষে বের হবে সেই সিনাই উপত্যকায়, তিল উপত্যকায়, তোমরা সেই 2 প্রকারের খাদ্য পেয়ে তোমরা পেট পুরে খেতে পারছো। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তারাও তাতে সন্তুষ্ট হলো না। তারা আল্লাহর নবীকে বলল, হে আল্লাহর নবী, আমরা এই খাদ্য খেতে আর অভ্যস্ত না, আমাদেরকে আবার আমরা যে খাদ্যগুলো খেয়েছি ওই খাদ্যগুলো তুমি দাও। বলেন না নাউজুবিল্লাহ। মিশরে থাকা অবস্থায় তারা দাসবৃত্তিতে ছিল, কৃষিকাজ করে তারা জীবন অতিবাহিত করত, তারা ফসলাদি উৎপাদন করত, কিন্তু আল্লাহ পাক তো বনি ইসরাঈলকে কৃষিকাজ করে তারা জীবন ধারণ করবে এই জন্য পাঠান নাই, এদেরকে বিরাট দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এদের উপর আল্লাহ হুকুম করেছেন যে তোমরা জিহাদ করে ইসলামকে সর্বদিকে বিজয়ী হিসাবে প্রতিষ্ঠিত করবে, এটাই হচ্ছে তোমাদের কাজ। বলেন না সুবহানাল্লাহ। তখন কি করলো আল্লাহ পাকের নবী
খেতে সেখানে যে ফুল খেয়ে তোমরা জীবন ধারণ করতে ওটাকে আবার ফিরে যেতে চাও, ওইটা যদি যাও তোমরা তো ওয়াদরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বা'উ বিগাদাবিন মিনাল্লাহ, ওটা হলো তোমরা তোমাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, আল্লাহর গজবে নিপতিত হবে, আল্লাহর লানতের মধ্যে নিপতিত হবে। বলেন না নাউযুবিল্লাহ। এরা আবদার করে বসলো হযরত মুসা আলাইহিস সালামকে যে আমরা তো বনি ইসরাইল 12টি পুত্র, আমরা 12 পুত্র এক জায়গায় পানি খাবো, এটা তো হইতে পারে না, আপনি আমাদের পানির ব্যবস্থা করেন আলাদা আলাদা। বলেন না সুবহানাল্লাহ। এটা আরেকটা নিয়ামত আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে, স্মরণ করো হে বনি ইসরাইল, ওয়াইস্তাসকা মুসা লিকাওমিহি ফাকুলনা দরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনান কাদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন বললেন, ও মুসা, তারা তো চায় আপনার কাছে পানি পান করতে আলাদা আলাদা, সুতরাং আপনার হাতে একটা লাঠি দিয়ে এই সামনে পাথরের উপর আঘাত করেন। বলেন না সুবহানাল্লাহ। ফাকুলনা দরিব বিআসাকাল হাজার, আমি বললাম আপনার এই হাত দিয়ে হাজারের উপরে পাথরের উপর আঘাত করুন। সুবহানাল্লাহ। ফানফাজারা, প্রবাহিত হয়ে গেল, মিনহু, তা থেকে, ইসনাতা আশারা আইনান। সুবহানাল্লাহ। 12টি পানির নহর, বিশুদ্ধ নহর। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত তাদেরকে দিয়েছিলেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বনি ইসরাঈলকে। 12টি নহর প্রবাহিত হলো। তখন আল্লাহ পাক বললেন, কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। খাও, প্রাণ পান করো, এদিকে মান্না সাওয়া আছে আর আল্লাহর দেয়া ঝর্ণার পানি আছে। সুবহানাল্লাহ। খাও, ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। খবরদার পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। সুবহানাল্লাহ। ফাসাদ সৃষ্টিকারী একমাত্র জাতি হচ্ছে ইহুদি জাতি। আজকে যে ইসরাইল, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঠিক বলে আপনারা জানেন না, এই জন্য বলছেন না। সবচেয়ে পৃথিবীতে এই মোসাদ বাহিনী, এই ইহুদি বাহিনী, পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী একমাত্র জগদ্দল বাহিনী হচ্ছে ইসরাইল। আজ এই ইসরাইল নিয়ন্ত্রণ করছে সারা পৃথিবীকে এবং তাদের অত্যাচার নির্যাতনে আর মুসলিম তাদের অত্যাচার নির্যাতনে তারা নিষ্পেষণে আজ তারা দিশেহারা হয়ে গেছে সারা পৃথিবীতে। আজ তো আমাদের দেশে যে ওলামায়ে কেরামের উপর নির্যাতন চলছে, এটা আমাদের দেশের মুসলমানের কাজ নয়। এটা আপনারা জানেন, যখন ইসরাইল ফিলিস্তিনে সংঘর্ষ হয় তখন আমাদের দরদি রাষ্ট্র ভারত তাদেরকে সাপোর্ট দেয়। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? আর যখন ভারত সাপোর্ট দিয়ে দিয়েছে তখন বাংলাদেশ কি আর না দিলে পারে? ঠিক না বেঠিক? যদিও বলে দেয় নাই প্রকাশ্যে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাসপোর্টের মাঝে মরহুম শেখ মুজিবুর রহমান থাকা অবস্থায় সিদ্ধান্ত ছিল পৃথিবীর সব জায়গায় বাংলার পাসপোর্টে যাওয়া যাবে, শুধুমাত্র ইসরায়েল ছাড়া। ঠিক না বেঠিক? কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই সংজ্ঞাটা তুলে দেওয়া হয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। অর্থাৎ সেই জন্য তারা সেখান থেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনগ্রেচুলেশন জানিয়েছে আমাদের দেশকে। বলেন না নাউযুবিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশীয় আলেম ওলামাকে আজকে যে হত্যা করা হচ্ছে, নিরপরাধ আলেম ওলামাকে জেলে পুরা হচ্ছে, এটা আমাদের দেশের মুসলমানদের কাজ নয়, আমাদের দেশের সরকারের কাজ নয়, এটা ইহুদিদের কাজ। ঠিক কিনা বলেন? তাদের সিদ্ধান্ত যেভাবে হবে এটাই করা লাগবে। তার কারণ ক্ষমতা চাই। কি চাই? কি চাই? ক্ষমতা চাই, যেভাবেই হোক ক্ষমতাই চাই। নাও ক্ষমতা ফেরাউন ধরে রাখতে পারে নাই। ক্ষমতা সেই বনি ইসরাইল সম্মান তারা ধরে রাখতে পারে নাই। এত নিয়ামত তাদেরকে দিয়েছেন, ধরে রাখতে পেরেছে। তারা অবহেলিত জাতি হিসাবে আজ তাদেরকে আমরা বদদোয়া দিচ্ছি সূরাতুল ফাতিহার মধ্যে। কোথায়? সূরাতুল ফাতিহার মধ্যে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব বলা হয় ইহুদি জাতিকে, আর দাল্লিন বলা হয় খ্রিস্টানকে। এখনো আমরা তারা যে দাল্লিন এবং তারা পথভ্রষ্ট জাতি, তারা মাগদুব,
ইসলামের সাথে সম্পর্ক আছে না নাই? আর বলেছি কি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে চালান সেই পথে নিয়ামত প্রাপ্তদের পথ কারা? মিনান নাবিয়্যিন, নবীরা, ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীরা, ওয়াস-শুহাদা, শহীদরা, ওয়াস-সালিহিন, নেককাররা। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর দরবারে পথ চাই, চার গোষ্ঠীর ব্যক্তিদের পথ চাই, আর বাকি ওই পথ থেকে আমরা আল্লাহর দরবারে কি চাই? মানা চাই। সকল ধর্ম নির্বিশেষে আমাদের দেশে যত দল আছে, মুসলমান নাম দল করে, কিন্তু আমরাও নামাজে দাঁড়িয়ে সূরা তেলাওয়াত করি কি করি না? তাহলে এই ইহুদি জাতি আজকে মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। সেই ইহুদিরা তৎকালীন মুসা আলাইহিস সালামের কথা তারা শুনলো না। তিনি যখন তুর পাহাড়ে উঠলেন, দেখতে পেলেন জেরুজালেম আমালাকা গোত্র জালুত বাদশা দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত করছে। আল্লাহ পাক নির্দেশ দিলেন, ও মুসা, তুমি বনী ইসরাঈলকে নিয়ে, তোমার কওমকে নিয়ে তাদেরকে আক্রমণ করো, আমি তোমাদেরকে বিজয় দেব। বলেন না সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, হে মুসা বললেন, হে আমার কওম শুনো, আল্লাহর নির্দেশ হচ্ছে আমরা বাইতুল মুকাদ্দাস দখল করব। এটা আমাদের জায়গা, আমাদের পিতা ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস প্রথম নির্মাতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সংস্কার করেছিলেন, বাইতুল্লাহ সংস্কার করেছিলেন। সুতরাং হকদার হচ্ছে আমরা। বলেন না সুবহানাল্লাহ। তখন এই কথা বলার পরে যখন তারা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, ও মুসা, আমাদেরকে তুমি বলিও না, তুমি তোমার রব যুদ্ধ করো, আমরা এখানে বসে পড়লাম। বলে না, নাউযুবিল্লাহ। তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমাদের দরকার নাই, আমরা এখানে জান্নাতে এমনি থাকবো, আমরা বসে থাকবো। বলে না, নাউযুবিল্লাহ। এই বসে থাকার কারণে, এই সিদ্ধান্ত না নেওয়ার কারণে 40 বছর তারা এই সিনাই উপত্যকায় উদ্বাস্তু হিসেবে আল্লাহ পাক তাদেরকে ঘুরাচ্ছিলেন। কাঁধে বস্তা নিয়ে, কাঁধে বোঝা নিয়ে, স্থায়ী আবাসন তাদের নাই। বলেন না, নাউযুবিল্লাহ। তার সিদ্ধান্ত। এরপরে তারা কিছুটা ভুল বুঝতে পারলো। যখন ভুল বুঝলো, তখন আর মুসা আলাইহিস সালাম নাই, তিনি চলে গেলেন। তখন তাদের মধ্যে একজন নবী আসলো, ইউসা ইবনে নুন। তাকে দিক দিয়ে তারা বলল যে, নবী, আপনি আমাদের মধ্যে একজন বাদশা নিযুক্ত করে দেন, যার মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তিনি বিচক্ষণ দেখে তালুত নামক এই ইহুদি থেকে একজন ব্যক্তিকে নির্বাচিত করে দিলেন, বলেন এর নেতৃত্বে। এরপরে তারা দেখে বসলো, বলল যে এ তো গরিব। বলেন না, নাউযুবিল্লাহ। এ তো গরিব, অসহায়। তিনি বললেন, যুদ্ধের জন্য প্রয়োজন বিচক্ষণ আর জ্ঞান আর শারীরিক শক্তি, ঠিক না বেঠিক? আর যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন, সম্পদশালী হতে হবে, একদম পয়সাওয়ালা হতে হবে, এমন কোনো যুক্তি নেই। পয়সা তোমরা দিবা, অর্থ তোমরা দিবা, কিন্তু তার কাছে বিচক্ষণতা রয়েছে। সেই তালুতের সেনাবাহিনীর মধ্যে একজন বালক ছিল, দাউদ, যিনি পরবর্তীতে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা তাকে দাউদ আলাইহিস সালাম 40 বছর বয়সে নবুয়ত দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সেই দাউদ নবীর নিক্ষেপিত পাথরে জালুতের চোখে আঘাতের মাধ্যমে এবং সেই যুদ্ধে জালুত সরকারকে, তাদের বাহিনীকে আমালা করতে থেকে সেই জেরুজালেম থেকে উৎখাত করে দিয়ে আবার হযরত দাউদ আলাইহিস সালাম সেখানে রাজত্ব কায়েম করলেন, ইসলামী স্টেট কায়েম করলেন। বলেন না সুবহানাল্লাহ। একটু স্বীকার করার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ আবার ইজ্জত দিলেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম আসলেন, এমন রাজত্ব দিলেন পৃথিবীতে আল্লাহ পাক সুলাইমানের মতো রাজত্ব আর কাউকে দেন না, কোন নবীকে দেন না। কিন্তু তারা আবার বিপদে চলে গেল, এবং তারা বিপদে যাওয়ার পরে আল্লাহর হুকুম না মানার কারণে তাদেরকে আবার বাইতুল মুকাদ্দাস ছেড়ে উদ্বাস্তু হতে হলো। বলেন না, নাউযুবিল্লাহ। এভাবে করে তারা একজন দুইজন নয়, লক্ষ লক্ষ নবী আল্লাহ পাক এই বনী ইসরাঈলে পাঠিয়েছিলেন, এবং বনী ইসরাঈলরা প্রায় 50,000 নবীকে তারা হত্যা করেছিল। বলেন না, নাউযুবিল্লাহ। 50,000 নবী। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এভাবে করে ইলিয়াস আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবীকে তারা হত্যা করেছিল, প্রায় 50,000 নবীকে হত্যা করেছিল। আল্লাহ তাদের উপরে এমন রাগ করেছেন, এমন তাদের উপর অভিসম্পাদ দিয়েছেন, আজও পর্যন্ত তাদের কোনো স্থায়ী জায়গা নাই। আছে কি না বলেন? বলতে পারে কিন্তু দেখতো তাদের স্থায়ী জায়গা না, এরা জোর জবরদখল করে বসছে, ঠিক না ঠিক?
ইসরায়েলের ইতিহাস আপনারা জানেন, আমি সংক্ষেপে বলছি। প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল 1918 সালে, তখন জার্মান, ইহুদিরা জার্মানে ছিল বেশিরভাগ। তখন জার্মানের এই যুদ্ধে তারা জার্মান পরাজয় বরণ করেছিল। সেই দেশে রাজা হিটলার তখনও রাজা হয়নি, তখন সে দেখতে ছিল ইহুদিদের চক্রান্ত, এবং সে দেখতে পেলে যে যখন কিশোর বয়স ছিল সে 8 কলেজে ভর্তি হয়েছিল, এবং 8 কলেজে ভর্তি পড়ালেখা অবস্থায় সে বারবার সেখান থেকে প্রত্যাখ্যাত হয়েছিল। তার কারণ ওই 8 কলেজের প্রধান ছিল ইহুদি, এবং সেই কলেজে প্রায় ইহুদি ছাত্র ছিল, এবং ইহুদি জার্মানের মধ্যে এমন বাড়া বেড়েছিল যারা জেনেটিক অর্থাৎ জার্মান আদিবাসীদেরকে জুলুম করতো, অত্যাচার করতো, সকল ধরনের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতো। আর এই কথাগুলো হিটলারের মাথার মধ্যে সে রেখেছে। সে সংকল্পবদ্ধ করেছে যে যখনই আমি দেশের রাষ্ট্রনায়ক হব, আমি এই ইহুদিদেরকে হত্যা করে ছাড়ব। হিটলার এবং 1907 সালে তার মা অসুস্থ হওয়ার কারণে এক ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন, ইহুদি ডাক্তার, আর ওই ইহুদি ডাক্তারের হাতে তার মা মারা গিয়েছিল। ভুল চিকিৎসার কারণে এতে করে তার আরো ঘৃণা এবং ক্ষোভ বেশি করে জন্মালো, এবং সে এক বড় সাংবাদিকের সাক্ষাৎকার করলো যে আমি কখনো যদি এই দেশের প্রধান হই তাহলে আমি এদেরকে এই দেশ থেকে তাড়াবই তাড়াবো। ইহুদি যখন সেই হিটলার, অ্যাডলফ হিটলার 1833 সালে ক্ষমতায় আসলো, জার্মানির ক্ষমতায়। কত সালে? 1833 সালে। 2 বছর পরে সে সিদ্ধান্ত নিল যে এই জার্মানের মধ্যে অবস্থিত জনতাকে তাদেরকে ভাগ করে ফেলবো। কারা এই জার্মান অধিবাসী আর কারা উদ্বাস্তু? উদ্বাস্তু হচ্ছে জিউ ইহুদিরা, আর যারা জেনেটিক তারা হচ্ছে জেনেটিক অর্থাৎ জার্মান অধিবাসীরা হচ্ছে মূল অধিবাসী এই দেশে। তারা তিনি কি করলেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইডি কার্ড রচনা করে এই তৎকালীন জার্মানের জনতাকে আলাদা করে ফেললেন, কারা ইহুদি আর কারা জার্মানি। এরপর অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে সিদ্ধান্ত দিয়ে ইহুদির যত অর্থবিত্ত ছিল সব প্রয়োগ করে ফেলল, এবং ইহুদিরা যত চাকরিতে ব্যবসা বাণিজ্যে বড় বড় পদে ছিল তাদেরকে বহিষ্কার করল। এবং এই থেকে 1945 সাল পর্যন্ত এই হিটলার প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। বলেন আল্লাহু আকবার। কত লক্ষ? 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। সে দম্ভ করে বলেছিল হিটলার যে আমি ইচ্ছা করলে বাকি যারা ছিল এদেরকে হত্যা করতে পারতাম, তবে করি নাই, যাতে করে পৃথিবীর অনাগত মানুষ বলবে যে হিটলার এমন জুলুম করলো কেন, তার প্রমাণ পাবে এই ইহুদি গোষ্ঠী থেকে তারা কেমন জালিম, কেমন হঠকারী জাতি, কেমন ফাসাদ সৃষ্টিকারী। আজও পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী একমাত্র জাতিকে ইহুদি, জাতিকে ইহুদি। ইহুদিকে জাতিসংঘ বসিয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত তারা উদ্বাস্ত ছিল। আরব দেশে তারা আবেদন করলো যে আমাদেরকে আরবে কিছু জায়গা দেওয়া হোক, আমরা সামান্য জায়গা পেলে আমাদের চলবে। এদিকে ইহুদিদের 2 প্রধান তারা জাতিসংঘের কাছে গিয়ে বললো আমাদেরকে আরবের একটু জায়গা দেন। তাদেরকে সেই দিন 8 ভাগ জায়গা দেওয়া হয়েছিল। আরবের কয় ভাগ? 8 ভাগ। আর 92 ভাগ দেওয়া হয়েছিল ফিলিস্তিন, জর্দান, মিশর, এদেরকে সিরিয়া, এদেরকে দিয়েছিলেন, এদের মালিক ফিলিস্তিন শহর। কিন্তু তারা কি করলো? ওই 1945 সালে যখন তাদেরকে জাতিসংঘ অনুমোদন দিল, তখন থেকে তারা এমন ভাবে আগ্রাসী হয়ে এই স্থানগুলো দখল করে নিল। এখন মুসলমানদের অধীনে, ফিলিস্তিনের অধীনে 8 ভাগ জায়গাও নাই। বলেন না নাউজুবিল্লাহ। আমরা মুসলমানরা জানি না, ইতিহাস জানি না। এই কাজ করেছিল 1967 সালে এই ইসরায়েল করেছিল। তখন এই জাতিসংঘ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, বরঞ্চ তাদেরকে অস্ত্র দিয়ে, বৃত্ত দিয়ে তাদেরকে লালন করেছে। তার কারণ স্বয়ং আমেরিকাতে 39.2% হচ্ছে ইহুদি জাতি, আর বাকি ইসরায়েলে রয়েছে প্রায় 41.5% হচ্ছে ইহুদি জাতি, আর বাকি 19.2% হচ্ছে সারা পৃথিবীতে। মোট ইহুদিদের সংখ্যা হচ্ছে প্রায় 2.5 কোটি, প্রায় 2.5 কোটি। পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র 16.2% হচ্ছে ইহুদি, আর এই ইহুদিরাই আজকে হত্যাযজ্ঞ চালাচ্ছে মুসলমানদের উপরে। ঠিক না ঠিক বলেন? সুতরাং আমাদের জানতে হবে, আমরা আগামীতে আরো বলবো এই ব্যাপারে। তার কারণ এই
ইহুদি হচ্ছে মুসলমানদের দুশমন, খ্রিস্টানদের দুশমন, ঠিক না ঠিক বলেন? এই ইহুদিদের সাথে সর্বশেষ যুদ্ধ হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা ফিলিস্তিন কেন্দ্রিক, শাম কেন্দ্রিক, জর্দান কেন্দ্রিক। আজকে যারা মার খাচ্ছে, আজকে যারা জেরুজালেমকে ধরে রাখছে, বাইতুল মাকদাসকে ধরে রাখছে রক্ত দিয়ে, তাদের জীবনের শেষ বিন্দু দিয়ে, তারাই হচ্ছে মুসলিম, তারাই হবে বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। আমরা সাধারণ উত্তরসূরি, সুতরাং আমরা অপেক্ষা করব সেই সময়ের জন্য যখন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ঈসা মসিহকে ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠাবেন এবং হযরত মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন এবং এই দুইজনের নেতৃত্বে দাজ্জালকে খতম করে এই ইহুদি জাতিকে বিশ্বাস করে আবার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। বলেন না সুবহানাল্লাহ। আসুন আমরা আগামী আরো জানবো, কারণ ইহুদি হচ্ছে এমন প্রকট জাতি যাদের থেকে আমাদের সচেতন হওয়া লাগবে, ঠিক না বলেন? আমি যুবক ভাইদেরকে বলবো যারা পড়ালেখা জানেন, আজকের ইউটিউব খোলা, আপনি গুগলে সার্চ দেন, ইউটিউবে ঢুকেন, আপনি সকল তথ্য জানবেন, আপনি সমৃদ্ধ হন, আপনার ইমানকে সমৃদ্ধ করুন, আপনি মুসলমান, ঠিক না বলেন? আমি তো মনে করি ইমাম মাহদী আলাইহিস সালাম যদি ডাক দেয়, সত্যিকার ইমাম মাহদী আলাইহিস সালাম যদি হয়ে থাকে, তাহলে দল মত নির্বিশেষে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে একসাথে পার্টি করে, কে জাতীয় পার্টি করে, কে জামাত করে, বিএনপি করে, কোনো দিকে তাকাবে না, সবাই দৌড় দিবে ইমাম মেহেদীর পেছনে, ঠিক না বলেন? ঠিক না বলেন? সুতরাং যদি দৌড় দিয়ে থাকি, তাহলে এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে, ঠিক না ঠিক বলেন? আসুন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে সত্য বুঝে এবং সত্যকে গ্রহণ করে চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।